5 আগস্ট পরবর্তী সময়ের রাজনীতিতে যে পরিবর্তন প্রত্যাশা করেছিল সাধারণ মানুষ, তার ছিটে ফোটাও যখন পূরণ হয় না, তখন নানামুখী সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে ভালো অভিজ্ঞতা অল্প, খারাপ অভিজ্ঞতাকেই বেশি বলে মন্তব্য করেছেন লেখক এবং গবেষক আলতাফ পারভেজ। তার দাবি, স্বল্প দক্ষ বা অনেকটাই অদক্ষ এমন একটা সরকারের অধীনে থাকার দুঃখ গত 1 বছরে মোকাবেলা করতে হয়েছে। আলতাফ পারভেজের মতে, এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার একটি সংস্কৃতি দেখলাম এবং জনতুষ্টিবাদের কাছে বারবার আত্মসমর্পিত হতে দেখলাম। সমাজ জুড়ে বিপজ্জনকভাবে সুনামির মতো একটা দক্ষিণপন্থী মনোভাবের বিস্তার ঘটেছে। পাশাপাশি বেড়েছে ভিন্ন মতাবলীদের বিরুদ্ধে মব সহিংসতা। গত 23 জুলাই দুপুরে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব উল্লেখ করেন আলতাফ পারভেজ। জুলাই গণঅভ্যুত্থান 1 বছরের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ শীর্ষক এই গোল টেবিলের আয়োজক প্রথম আলো। গোলটেবিল বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বৈঠকে আলতাফ পারভেজ গত 1 বছরে কিছু ইতিবাচক দিকও তুলে ধরেছেন। তিনি বলেন, তরুণ তরুণীরা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি রাজনীতি মনস্ক হয়েছে। তাদের দিক থেকে দ্বিদলীয় ব্যবস্থার বাইরে রাজনৈতিক ধারা গড়ে উঠেছে, আরো গড়ে উঠবে। এগুলো একটা ভালো লক্ষণ বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো সংস্কারের আলাপটা 50 বছর পর বাংলাদেশের মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে রাজনীতির ক্ষেত্রে। এটিকেও ভালো দিক বলে দাবি তার। তবে এক ধরনের ভীতির মধ্যে আছে আমরা লেখক সাংবাদিকেরা। সেন্সরশিপ কমলেও পুরোপুরি উঠে যায়নি বলে দাবি করেন তিনি। এর আগে ভূ রাজনীতিতে একদিক হেলে পড়ার যে ব্যাপারটা ছিল, সেটা একটু কমেছে বলে জানিয়েছে আলতাফ পারভেজ। যদিও এখন আবার অন্যদিকে হেলে পড়ার একটা ব্যাপার হয়েছে। অন্যদিকে কর্মসংস্থানমুখী আন্দোলনের ভেতর দিয়ে জুলাই গণঅভ্যুত্থান হলেও গত 1 বছরে কর্মসংস্থান বাড়েনি এবং প্রবৃদ্ধি ও বিনিয়োগ কমেছে। এই লেখক এবং সাংবাদিকের দাবি, অর্থনৈতিকভাবে বৈষম্য কমানোর কোনো উদ্যোগ পাওয়া যায়নি। বিদেশিদের সঙ্গে আলাপ আলোচনার ক্ষেত্রে একটা গোপনীয়তার সংস্কৃতি দেখা গিয়েছে। পাশাপাশি আগামী সংসদে শক্তিশালী বিরোধী দল না পাওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করে আলতাফ পারভেজ উল্লেখ করেন, বিরোধী দল দুর্বল বা ছোট হলেও কি হয়, অতীতে আমরা দেখেছি, সেটা আরেকটা বিপর্যয়। সামনে আরেকটা ভয়ের বিষয় হলো ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করে রাজনীতিতে বড় আকারের ডানপন্থী শক্তির যে উত্থান ঘটেছে, এটিকে কিভাবে সামাল দেওয়া যাবে আমি জানি না, কারণ এটি পদ্ধতিগতভাবে নানা মহল থেকে উস্কানি এসেছে অতীতেও। তবে একটি ইতিবাচক দিকের কথাও আলোচনা করে উল্লেখ করেন দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ক এই গবেষক। তিনি বলেন, আগামীতে যদি আবারও অনাচার বা কোনো স্বৈরাচার ঝেঁকে বসতে চায়, তারা প্রবল প্রতিবাদের মুখে পড়বে। এই ব্যাপারে বাংলাদেশের তরুণদের মনোযোগে একটা পরিবর্তন ঘটে গেছে, আর তারা কোনো এজেন্সি, কোনো বাহিনী, প্রশাসন বা গোলাগুলিকে আর ভয় করে না বলে দাবি তার।